ঈদের সময় বানানো বেঁচে যাওয়া রুটিগুলো দিয়ে আপনি চাইলে আপনার নিজের জন্য একটা চটপটা খাবার তৈরি করতে পারেন। তবে কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু আমার দোষ নেই, কারণ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার কাছ থেকে এটা কেড়ে কুড়ে নিয়ে খেয়ে ফেলবে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখানে প্রথমে পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, তারপর কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি, এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর জিরার গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর সাথে দিয়ে দিচ্ছি একটা ম্যাগি মশলা। বাস ভালো করে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে একদম পেঁয়াজটাকে মজিয়ে ফেলেছি। পেঁয়াজটা যখন মজে গেছে তখনই দিয়ে দিলাম এখানে সামান্য করে একটু করে আটা, আর তার সাথে দিয়ে দিলাম বেসন, 1 চামচের মতো বেসন দিয়েছি। আর এবার পানি দিয়ে একটু করে গুলিয়ে নিচ্ছি। একদম একটা পাতলা ডো হবে, বেশি মোটা হবে না, কারণ পাতলা ডো হলে এটা কিন্তু বানাতে সুবিধা হবে। এখন ভাবছেন ডিমটা কোথায় গেল? আপু তো প্রথমে ডিমটা দেখিয়েছিল, এখন ডিম কোথায় গেল? সত্যি বলতে একটু অপেক্ষা করেন, তাহলে বুঝতে পারবেন আমি ডিমটা কি করেছি। এই তো এখন আমি সামান্য করে একটু তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম সেই রুটিটা। আর রুটির উপরের সাইডে আমি এখন দিয়ে দিচ্ছি সেই মশলা মাখাটা। বা সুন্দর করে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে রুটির চারপাশে লাগিয়ে দিচ্ছি। আর রুটির চারপাশটা সুন্দরভাবে সেট হয়ে যাবে এভাবে লাগিয়ে দিলে। সত্যি বলতে আমার কাছে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। কারণ এটা একদম সহজ একটা রেসিপি, খেতেও অনেক মজা হয় আর অল্প সময়ে তৈরিও করা যায়। তা আমি এখন ভালো করে লাগিয়ে দিয়ে তারপর কিছুক্ষণ পর আবার উল্টে দিয়েছি। চুলা আঁচটা কিন্তু একদমই কমিয়ে রেখেছি, না হলে কিন্তু পুড়ে যাবে। তো যাই হোক, এবার চলে আসলো সেই ডিমের পালা। এবার ডিমটা কি করেছি, এবারই দেখেন, এই তো ডিমটা আমি উপরে ভেঙে দিচ্ছি। তো ওই যে কাঁঠাল ভাঙার মতো বলে না, মাথায় কাঁঠাল ভাঙা, এরকম ডিমটাও ভেঙে দিলাম রুটির মাথায়। ব্যাস হয়ে গেল। এখন ডিমটাকে আমি সুন্দর করে রুটির চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। এতে করে রুটির চারপাশে ডিমটা যখন ছড়িয়ে ছিটিয়ে থাকবে তখন কিন্তু দেখতেও ভালো লাগবে, খেতেও মজা লাগবে। ঘরের প্রত্যেকটা মানুষ রুটি একটু বাসি হলে আর খেতে চায় না, হয় এটা ডাস্টবিনে চলে যায়, না হলে ঘরে গৃহিণী এটা খেতে হয়। আমি আবার ওরকম গৃহিণী নই যে সবসময় স্যাক্রিফাইস করব। তাই আমি সেই বাসি রুটিটা দিয়ে এমন কিছু তৈরি করি যে ঘরের সবাই মজা মজা করে খেয়ে নেয়। এতে করে আমার আর অসুবিধা হয় না। তো যাই হোক, আমি ডিমটা ভালো করে দেখেন চারপাশে ছড়িয়ে দিয়েছি। আর আমার ডিমটা কিন্তু বেশ বড় ছিল, তাই একদম সুন্দর মতো রুটিতে সেট হয়ে গেছে। তারপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রেখেছি, তারপর আবার উল্টিয়ে একটু করে লবণ দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম এখানে চিলি ফ্লেক্স। একটু ঝাল ঝাল করার জন্য চিলি ফ্লেক্সটা একটু বেশি করে দিয়েছি। আর আপনার চাইলে না দিতে পারেন ঝাল যদি না খেতে চান। তো যাই হোক, এখন এই তো হয়ে গেছে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি। উল্টে দেওয়ার পর দেখেন কতটা সুন্দর হয়েছে, দেখেছেন? একদম পারফেক্ট ভাবে হয়ে গেছে। সবসময় যে বেসন দিয়ে আমরা একদম মুচমুচে নাস্তা বানাবো তা কিন্তু নয়। বেসন দিয়ে কিন্তু অনেক ধরনের নাস্তা বানানো যায়, খেতে কিন্তু খুবই মজা হয়। এখন আমি এটাকে দুভাজ করে নিচ্ছি, বাস পকেট ভাজ যাকে বলে, একদম পকেটের মতো করে ফেলেছি। আর এবার আমি তুলে নেব। হয়ে গেছে, একদম সুন্দর পারফেক্ট ভাবে হয়ে গেছে। বিকেল বেলা আর বসে বসে নাস্তার টেনশন করতে হবে না, ঘরে যা আছে তাই দিয়ে বানিয়ে দিতে পারবেন, যদি আমাকে একটু ফলো করেন, কারণ আমি এই ধরনের রেসিপি গুলো খুবই ভালো পারি। আর এভাবে বাচ্চাদেরকে খাইয়ে বাইরের নাস্তার কথা ভুলিয়ে ফেলেছি। আর বিশেষ করে যে টাকাটা বাইরের নাস্তায় খরচ হতো, সেটাও কিন্তু আমার পকেটে চলে এসেছে। যাই হোক, আমি আমার সব রকমের সুবিধার কথাই আপনাদেরকে বললাম। আপনারাও চাইলে কিন্তু আপনাদের সংসার থেকে অনেকটাই বাঁচাতে পারেন। এভাবে ঘরে টুকিটাকি জিনিস দিয়ে নাস্তা বানিয়ে বাচ্চাদেরকে খাইয়ে দিবেন। আর বাচ্চারাও বাইরের নাস্তার জন্য একদমই বায়না ধরবে না, কারণ আপনার ঘরের নাস্তাই ওদের পছন্দ হয়ে যাবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার পুরো ভিডিওটা দেখেছেন, নিশ্চয়ই আমার থেকে অনেক ভালো একটা আইডিয়া পেয়েছেন। এখন চাইলে এটার সাথে আপনি আরো কিছু মিক্স করতে পারেন, কোনো সমস্যা নেই। খেতে অনেক ভালোই হবে। নাস্তাটা যখন হয়ে গেছে তখন আমি এটাকে 4 পিস করে কেটে নিয়েছি। আর কাটার পর দেখেন কত ভালো লাগছে। একজন মেহমান আসলে বাসায় কিছুই নেই, আপনি চাইলে এরকম একটা বাস নাস্তা বানিয়ে দিতে পারেন। মেহমান বুঝতেও পারবে না যে আপনি এটা ঘরে তৈরি করেছেন, ভাববে আপনি কিনে এনে দিয়েছেন। সত্যি বলতে কিনা নাস্তার মতোই দেখাচ্ছে, তাই না? এটা আমি ভিতরটা একটু দেখিয়ে দিচ্ছি, দেখেন কত সুন্দর হয়েছে। খেতে কিন্তু অসাধারণ হয়েছে। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখে একটা কমেন্ট করে দিবেন আমার এই রেসিপিটা কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। আর একটা লাইক দিয়ে দিবেন। ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে, পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।